সকাল সকাল ঘুম থেকে উঠে গা ধুয়ে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি এ ঘরে। আর আজ কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। ওই যে রাতভর বৃষ্টি হচ্ছে আর সকালের দিকটায়ও বৃষ্টি থাকছে, সে কারণেই আর এত সকাল সকাল ঘুম থেকে উঠছি না। তাছাড়া এখন মেয়ের স্কুলও বন্ধ, সে কারণেই কিন্তু একটু সামান্য লেট করে ঘুম থেকে উঠেছি। এখন দরজাটা খুলে বাইরের পরিবেশটা দেখি যে এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। আর দেখো এই জায়গাটা যেহেতু একটুখানি নিচু, সে কারণে এখানে কিন্তু জল জমে আছে আর চারিদিকে ঘন কালো মেঘে এখনও ঢেকে আছে। আর এই দিকে দেখো বৃষ্টির দরুন পাখিরা কিন্তু খুব কিচিরমিচির করছে, কারণ উপরের টিনগুলো একটু একটু ফোটা বলছি মানে ফুটা আর কি। তো সে কারণে খুব জোর বৃষ্টি হলে না ওখানটায় জল পড়ে। আর পাখিরা তো সিলিংয়ে বাসা করে আছে, সে কারণে ওই বৃষ্টি পড়ছে দেখে ওরা কিন্তু প্রচুর কিচিরমিচির করছে। আসলে ওদের বাসাটা ভিজে যাচ্ছে, সে কারণেই হবে হয়তো। আর সে কারণে আমিও দেখছিলাম যে আজ কেন পাখিরা এত বেশি কিচিরমিচির করছে, কারণ কাল রাত্রিরে মুষলধারে বৃষ্টি নেমেছিল, সে কারণেই জলটা পড়েছে। তো যাই হোক, তারপর ঘরটা একটুখানি ঝাড়ু দিয়েছি, বাসি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে চা করে নিয়ে চা খেতে বসে গেছি। তো চলো চা খেতে খেতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল মঙ্গলবারের সকাল আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6টা। সকাল 6টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক ভালোবাসা। তো তোমরা তো দেখলেই যে আমি কয়েকটা পাউরুটি কিন্তু সেঁকে নিলাম। তো সেঁকা পাউরুটি যেহেতু মেয়ে খাবে না, সে কারণে মেয়ের জন্য দুটো ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আর কর্তামশাই কিন্তু ওই সেঁকা পাউরুটি দিয়েই চা খেয়ে নেবে। উনাকে আর সকাল সকাল ডিম টোস্ট করে দেব না, কারণ উনি ডিম টোস্ট খেতে একদমই ভালোবাসেন না, সে কারণেই উনাকে আর করে দিলাম না। তো মেয়ের জন্য করেছি। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তারপর মেয়েকে মুখ টুক ধুইয়ে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে একটা ডিম টোস্ট খাইয়েছি জোর করে। খেতে চাইছে না, ওর শরীরটা তো ভালো নেই, সে কারণেই ও খেতে চাইছে না। তারপর ও ঘরের বিছানায় ওকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছানাটা গোছাতে এসেছি। যেই না আমি বিছানাটা গোছাতে এসেছি ও ওপর থেকে বলছে, মা বিছানাটা গুছিও না, আমি আবার শোবো। আসলে শরীরটা ওর এতটাই খারাপ লাগছে, তাই কিন্তু আর ও বসে থাকতে পারছে না। সে কারণে আমি মশারিটা গুছিয়ে নিলাম আর ওই ছোটো কম্বলটাকে গুছিয়ে রেখে দিলাম, কারণ দুটো কম্বলের তো দরকার নেই দিনের বেলা, সে কারণে। আর বড় কম্বলটা এখানে রেখে দেবো, কারণ ও যদি আবার শোয় তাহলে এই কম্বলটা গায়ে দিয়ে শোবে, কারণ একটুখানি ঠান্ডা আছে। আর ওর কিন্তু জ্বর টর কোনো কিছু হয়নি, ওই পায়ে ব্যথা করছে, প্রচণ্ড হারে পায়ে ব্যথা, সে কারণেই ও কান্নাকাটি করছে। আসলে বাচ্চা মানুষ ব্যথাটা বেশি হলে পরে তো একটু কান্নাকাটি করবেই, তাই না বলো? তো তারপর বিছানাটা সুন্দর করে যখন ঝেড়ে দিলাম, ও গিয়ে কিন্তু ঘরে বিছানায় শুয়ে আছে। আর আমি এইদিকে সুন্দর করে কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলায় ওই বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম, চারিদিক তো ভেজা, ওই কোনো রকম করে বাসিটা খালি ভেঙেছিলাম। তো সে কারণে এখন কিন্তু খুব সুন্দর করে ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে এখন এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি, তবে চারিদিকটা কিন্তু আর ঝাড়ু দেব না, কারণ ওই যে দেখো কেমন জলে ভিজে হয়ে আছে, ঝাড়ুটা আমার ভিজে যাবে। তো যাই হোক, বেলা অনেকটা হয়ে গেছে, রান্না করতে এসে দেখি ঘরে চাল বাড়ন্ত। কি করব, এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয় সংসার, তারপর আবার ঘরে চাল বাড়ন্ত। তাছাড়া আবার দেখো মেয়ে হঠাৎ করেই শরীরটা খারাপ, মানে একের পর এক যেন বিপদ লেগেই চলেছে। তো তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একটা পেঁপে কেটে নিয়েছি, সঙ্গে আলু কেটে নিয়েছিলাম। তো পেঁপের বিচিগুলো দেখি, পেঁপেটা যেহেতু আধা পাকা খুব সুন্দর কালো, তো ভাবছি বিচিগুলো এখানে ফেলে দিই, যদি চারা বের হবে, সে কারণে বিচিগুলো সাইড করে সুন্দর করে ফেলে দিলাম আর খোসাগুলোকে ওখানে রেখে দিয়ে এলাম।
ভাত নামিয়ে এখন কিন্তু আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। আলু পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর যেহেতু পেঁপেটা আধা পাকা সে কারণে তরকারিটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হবে। তো কিছু করার নেই, মিষ্টি মিষ্টি হলো, মানে পেঁপেটা কাঁচাই এনেছিল কিন্তু ঘরে থেকে না একদম আধা পাকা হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু আমি আদা জিরে বাটা দিয়েই করেছি, আর পেঁয়াজ টেয়াজ কোনো কিছুই দিইনি। শুধু একটা তরকারি দিয়ে কি করে খাবে, কর্তামশাই চলে এসেছে। তো ঘরে যেহেতু ডিম আছে, কর্তামশাই বলল একটুখানি ডিমের ঝোল বানাও, কারণ শুধুমাত্র ওই তরকারিটা দিয়ে খাওয়া যাবে না। সে কারণেই কিন্তু আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আর ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু ডিমের ঝোলের জন্য মশলাটাও করে নিয়েছিলাম। তারপর ডিমগুলোকে হালকা ভেজেছি, কারণ বেশি ভাজলে না মেয়ে খেতে ভালোবাসে না, সে কারণেই কিন্তু হালকা ভেজেছি। হালকা ভেজে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যে ছোট আলুগুলো সিদ্ধ করে ছুলে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আলুগুলো কিন্তু আর আমি এক্সট্রা করে ভাজিনি। আর ডিমের ঝোলটাও খুব বেশি পরিমাণ ঝোল দেব না, এই মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। তো যাই হোক, তরকারি রান্না কমপ্লিট করে নিয়ে ডাস্টবিনটাকে ফেলে দিতে গেলাম। আর এদিকে দেখি একটু একটু করে বেশ কিন্তু রোদ্দুর উঠছে। সে কারণেই ভাবছি যে উনুনটা যে ঢাকা চাপা দেওয়া আছে এই টিনটা খুলে দিই, রোদ্দুর লেগে বেশ উনুনটা একটুখানি শুকিয়ে যাবে। আর দেখেছো টিনটার উপরে কি পরিমাণ জল জমেছিল, জলটা ফেলে টিনটা ওখানে রেখে দিলাম। আর দেখো উনুনটার উপরে খুব সুন্দর রোদ্দুর পড়েছে। আর ওই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা বেশ কয়েকদিন হলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে। র্যাকটা খুব নোংরা ছিল, আসলে একজন দিয়েছে আর কি, উনি ছেড়ে চলে গেছে আর কি। তো সে কারণে র্যাকটা রেখে গেছে, ওই র্যাকটাই নিয়ে এসেছি। কাপড় চোপড় যা কিছু ভাঁজ করে রাখা যাবে আনতে বলেছিল, সে কারণে তো এনে ওখানেই রেখেছি। কারণ ধোয়া হয়নি বলে আর ঘরে নেওয়াও হয়নি, এখানেই আছে। তো আজকে ভাবছি রোদ্দুর যেহেতু উঠেছে তো এটাকে একটু মেজে টেজে সুন্দর করে ধুয়ে নিই, কারণ ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢোকালে বেশ ভালো হবে। সে কারণেই দেখো মারছি। আর ধুলোবালি পড়ে, আসলে এটা বাইরে পড়েছিল তো সে কারণে অনেক ধুলোবালি পড়েছে। আর বৃষ্টি টিষ্টি হচ্ছিল অনেক, কি বলবো, অনেক নোংরা আছে। তাই কিন্তু আমি এটাকে সুন্দর করে ওই প্লাস্টিকটা দিয়ে মাজছিলাম। তো নিচে রেখে মাজতে দেখি একটুখানি অসুবিধে হচ্ছিল, তাই ওটাকে কিন্তু উপরে তুলে নিলাম, ওই চকিটার উপরে তুলে এখন মাজছি, বেশ ভালো লাগছে। আর পাশেই ওখানে সাবান রাখা ছিল, ওখান থেকে একটুখানি সাবান নিয়ে নিয়েছি। সাবান দিয়ে বেশ মেজে সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ এটা না প্লাস্টিক, সে কারণেই কিন্তু আর এতটা জোর লাগছে না আর কি। খুব সুন্দর একটুখানি ঘষা দিলেই বেশ ধুলোবালিগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্দর করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে এখানে রাখবো। রোদটা পুরো লেগে গেলে তারপর এটাকে আমি ঘরে ঢোকাবো। এইদিকে আমি কাজ করছি আর ওইদিকে মেয়ে ঘর থেকে আমাকে ডাকছে। আসলে ও শুয়ে শুয়েই বা কতক্ষণ থাকবে, খেলির মানুষ তাই না, ঘরে আর কতক্ষণ বন্দি হয়ে থাকবে। তবুও ওকে বলেছি বাইরে যা খেলতে, বলছে ব্যথা করছে মা, ভালো লাগছে না। ও বলছে ওকে একটু কোলে নেওয়ার জন্য, কিন্তু কোলে কি করে নিই বলো, কাজকর্ম ফেলে। তো আমি বললাম যে দাঁড়াও, এটাকে ধুয়ে দিয়ে কয়েকটা কাপড় চোপড় আছে কেচে মেলে দিয়ে তারপর তোমাকে কোলে নেব। তো তারপর কয়েকটা কাপড় ছিল, তাড়াহুড়ো করে ধুয়ে কিন্তু এই দিকটায় মেলে দিতে নিয়ে এলাম। মেলে টেলে দিয়ে তারপর মেয়েকে একটু কোলে নিয়ে ঘুরতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। তো চলো আজকের মতো এ পর্যন্তই।